নোকিয়া 105 নিউ আপনার মোবাইলটা সমস্যা ছিল, চার্জ সেভ হচ্ছে না, মানে জমা হচ্ছে না। ঠিক আছে, তো দেখলাম এক টেকনিশিয়ান আপনার চার্জিং আইসিও চেঞ্জ করছে, চার্জিং পুরো চেঞ্জ করছে, কিন্তু চার্জ হচ্ছে না। বাট মূলত নোকিয়া সেটা যে বেশিরভাগ ক্ষেত্রে যে প্রবলেমটা আমরা পাইছি, ঠিক আছে, এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা এই যে থার্মিস্টরটা, যেটা আপনি 8200 লেখা থাকে অথবা 8360 লেখা থাকে অনেক সময়। ঠিক আছে, এটা আমরা অনেকে থার্মিস্টর বলি, এটা মানে রেজিস্টারও বলি। ঠিক আছে, তো এই থার্মিস্টরটা সবচেয়ে বেশি সমস্যা হয়। ঠিক আছে, এক্ষেত্রে দেখেন এই যে এই থার্মিস্টরটা, এই সেটটা এই সেম সমস্যা ছিল, কিন্তু বাট যখন আমরা থার্মিস্টর চেঞ্জ করে দিছি, এই থার্মিস্টর যখন চেঞ্জ করছি এটা, তখন না চার্জ জমা শুরু হয়েছে। কারণ কি, এগুলি নিয়ে এসে আমরা একটা নেক্সট ভিডিও আছে আমরা বানাবো চার্জিং সেকশনে, আমাদের যে নতুন যে ভিডিওগুলো আসতেছে মার্কেটে আমরা করতেছি। ঠিক আছে, আমরা নেক্সট ভিডিওতে আমরা চার্জিং কেন হয় না, আমার চার্জ কী কারণে চার্জ হচ্ছে না, ঠিক আছে, কোন কারণে চার্জ জমা হয় না, কেন চার্জ হয় না, মানে এই বিষয়গুলো আমরা ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, আজকের জন্য তবে এটা বলে দেবো, নোকিয়ার ক্ষেত্রে এই নোকিয়ার 105 106 সেটগুলো আছে বা অনেক পুরোনো মডেলগুলো যেগুলো আছে, বেশিরভাগ ক্ষেত্রে চার্জ জমা হয় না। 95% আমার লাইফে আমি পাইছি এই থার্মিস্টর সমস্যা এটা। ঠিক আছে, এই থার্মিস্টর চেঞ্জ করে দিলে চার্জ জমা হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।